কিন্তু যাই হোক 1947 সালে 15ই আগস্ট 200 বছরের ইংরেজ শাসন থেকে আমরা মুক্ত হয়েছিলাম। এটা ছিল একটা বিদেশি শক্তির কাছে হস্তান্তর মাত্র। কিন্তু আমাদের স্বাধীনতা শুধুমাত্র 200 বছরের পরাধীনতা নয়, আমাদের পরাধীনতা 800 বছরের পরাধীনতা। কেননা এই ইংরেজের আগে 600 বছর শোষণ করেছে শক, হুন, পাঠান, মুঘল। এই শক, হুন, পাঠান, মুঘল এরা তো আমার দেশের লোক ছিল না। কেউ ছিল পার্সিয়ান, কেউ ছিল তুর্কিমেনিয়ান, কেউ ছিল পাঠান। এরা আমাদের দেশকে জয় করেছিল, এরা ছিল বিদেশি। আমরা ভারতবাসী 800 বছরের পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। কিন্তু ভারতবর্ষ পরাধীন হলো কেন? এই পরাধীনতার কারণ কি? আমরা কি ভেবেছি কি কখনো যে ভারতবর্ষ কেন পরাধীন হয়েছিল? যে ভারতবর্ষ সারা পৃথিবীতে তার বিজয় বেদনকে বাজিয়ে দিয়েছিল, ইন্দোনেশিয়া থেকে শুরু করে জাভা, বর্নিও এসব দেশে আমাদের ভারতের পতাকা উত্তোলন করেছিল, সেই ভারতবাসী কেন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হলো? তার কারণ ছিল বৌদ্ধ ধর্ম এবং রাজা অশোক, সম্রাট অশোক। যখন বৌদ্ধ ধর্ম পৃথিবীতে এলো, বুদ্ধ হিংসার বাণী প্রচার করলেন, অহিংসার বাণী প্রচার করলেন। আর কলিঙ্গ যুদ্ধে রাজা অশোক লক্ষ লক্ষ, যে কলিঙ্গ যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের যে রক্ত এবং লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ দেখে সেই ওয়ারফিল্ডে তিনি দুঃখিত হলেন। তিনি ভাবলেন বিদ্বেষ দিয়ে, হিংসা দিয়ে মানুষকে হত্যা করা যায়, জয় পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায়। তাই তিনি শান্তির খোঁজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। আর যখন থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তিনি অহিংসার বাণী প্রচার করতে আরম্ভ করলেন। একটা রাষ্ট্রকে, দেশমাতৃকাকে, তার আব্রুকে রক্ষা করার জন্য, তাকে বিদেশি শত্রু থেকে রক্ষা করার জন্য যে একটা মিলিটেন্ট ফোর্স দরকার, একটা শক্তিশালী সৈন্যবাহিনী দরকার, সেটা তিনি ভুলে গেলেন। তার সৈনিকরা দেখা করতে গেল, কুচকাওয়াজ বন্ধ হয়ে গেল, ট্রেনিং বন্ধ হয়ে গেল, নতুন রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেল। এবং কি হলো, অস্ত্রাগারী অস্ত্র তৈরি হতে লাগলো না, যার ফলে ভারতবর্ষ দুর্বল হতে লাগলো। সম্রাট অশোকের সময় পর্যন্ত কিছু হয়নি, কিন্তু যখন সম্রাট অশোক চলে গেলেন, তখন ছোট ছোট রাজ্যগুলি তারা বৈদিক শক্তির আক্রমণকে প্রতিরোধ করার ক্ষমতা রইল না। যে গ্রিক বীর আলেকজান্ডার, যে সারা পৃথিবীকে জয় করে এসে ভারতবর্ষ জয় করতে চেয়েছিলেন, তিনি ভারতবর্ষের ছোট্ট একটি ক্ষুদ্র রাজ্য হুররাজ, তার কাছে তিনি যে যুদ্ধ হুররাজ দিলেন, যে বীরত্ব তিনি দেখালেন, আলেকজান্ডার ভয় পেলেন। তিনি ভাবলেন, যদি ভারতবর্ষের একটি ক্ষুদ্র রাজ্য পুরু, তার যদি রাজার এত শক্তিশালী, এত বিজয় সূর্য দেখায়, তাহলে মগধ আক্রমণ করলে কি হবে? মগধ ছিল তখন শ্রেষ্ঠ সাম্রাজ্য। তাই তিনি ভারতবর্ষ জয় থেকে নিজেকে বিরত রাখলেন এবং সেলুকাসকে সাম্রাজ্য দিয়ে তিনি চলে গেলেন। আরও ইতিহাস আছে, আমি বলতে যাইব না, আর আমি বড় বলব না। তাহলে ভারতবর্ষের ইতিহাস, যে গ্রিক যাদের বুটের আঘাতে পৃথিবী বিদীর্ণ হয়েছিল, একদিন সেই ভারী বুটের আওয়াজ বন্ধ করে দিয়েছিলেন রাজা পুরু। এগুলো আমাদের ভারতবর্ষের ইতিহাস ছিল। কিন্তু বৌদ্ধ ধর্ম এবং রাজা অশোক যার পরিণতিতে ভারতবর্ষ দুর্বল হয়ে যায় এবং পরাধীনতা ভারতবর্ষ পরাধীন হয়। আর ছিল 800 বছরের পরাধীনতা। যাই হোক, আমি আর বলবো না, মালিক আছে, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। তা আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি, সবাই পালন করছে, আমরাও পালন করছি। আজকে আমি বললাম যে যেহেতু আল্লাহওয়ালা